নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে পর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক আছে, ভয় করব কাকে? আল্লাহ আমাদেরকে তার ভয় ঢুকায় দেখ অন্তরে, বলেন আমিন। আমরা কোনো দলের বিরোধিতা করি না, আমরা দুর্নীতির বিরোধিতা করি, আমরা চাঁদাবাজের বিরোধিতা করি। সুতরাং ভাইরা আমার, নতুন বাংলাদেশ সেটা, যদিও হাত বদল হয়েছে, চাঁদাবাজ বদল হয় নাই। তো মনে রাখবেন, আগামীর বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ করার অনেক বড় একটা সুযোগ এখনো পর্যন্ত আছে। যদি আবারও আগের মতো করে চোরদেরকেই সাপোর্ট করেন, আবারও আগের মতো করে এমন লোকদেরকেই সাপোর্ট করেন যারা আবার তাদের মতো হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সারা জিন্দেগি কপাল ঠোয়াবেন, শান্তি কপালে আসবে না। যতদিন কোরআন সুন্নাহর আইন এদেশে পাশ না হবে, শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। ঠিক কিনা জোরে কর। একদল আসবে দিল্লির গোলামি করবে, আরেক দল আসবে যুক্তরাষ্ট্রের গোলামি করবে, আরেক দল এসে যুক্তরাজ্যের গোলামি করবে। দুনিয়ার মুসলমান কোনোদিন কোনো আমেরিকা, ইউরোপ, লন্ডন, ভারতের গোলামি করে না। গোলামি করে কার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক আছে কথা? গোলামি করবো কার? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি এলাকায় আসেনি? আমার তো মন বলে না যে এত বড় মাদ্রাসা এখানে থাকতে মাজার থাকতে পারে। আসেনি? যা মন চায় তা করুক, জান না মজাক। আল্লাহ হেদায়েত দান করুক, বলে না আমি। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। 2 নম্বরই করেনি, ফলের ভিতরে উল্টাপাল্টা জিনিস মিশায়। নাস্তিকতার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে
সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তো কবির তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছে? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাপে কাপড় উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্বজুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। সাচ্চা নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। শ্রেষ্ঠ উদার বয়ার আধার রহমাতুল্লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তাই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। লিল্লাহে তাকবীর। সে নিজে বলে আমার কোনো গুনাহ নাই, বলে কিনা? আপনারা দেখছেন নি এটা? তাও মাহফিলে বলে আমার কোনো গুনাহ নাই। শয়তান কয় আল্লাহ আমারে তার মুরিদ বানায় দাও। কথা ঠিক আছে না? এরকম শয়তান থাকলে বাংলাদেশে আর ইবলিসের প্রয়োজন হয় না, যে বলে আমার কোনো গুনাহ নাই। শয়তান কয় ও আমার পীর, আমারও তার মুরিদ বানাও। এত বড় ওলির দেশের মানুষ আপনারা, আপনাদের গুনাহ আছে? সারা পৃথিবীতে একটা মানুষ নাই যে মানুষটা এই কথা বলবে যে আমার কোনো গুনাহ নাই। যত বড় পীর বলেন, বুজুর্গ বলেন, ওলি বলেন, কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই। কিন্তু আফসোসের বিষয় এটা, আমার নিজের গুনাহ রেখেও আরেকজনের গুনাহ পাইলে আমি ওটা নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করি, অথচ আমার তলায় গুনার অভাব নেই। আরেকজন কি করলো ওইটা নিয়ে আমার সময় চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে আরেকজন মুমিন ভাইয়ের গুনাহ গোপন রাখে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ,
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার সমস্ত গুনাহ গোপন রেখে দেয়। আচ্ছা বলেন, আমার গুনাহ যদি এলাকার 1000 মানুষ জানে, আমার লজ্জা লাগবে কিনা? কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন আমাদের গুনাহ প্রকাশ হবে, তখন কি হাল হবে? ওই দিন যদি গুনাহকে গোপন রাখতে চান, আপনার মুমিন ভাইয়ের গুনাহকে গোপন রেখে দিন। এখন তো ইন্টারনেটের জামানা, কেউ অন্যায় করলে বাস ওটাকে প্রচার করে দাও, প্রসার করে দাও, লিঙ্ক ছড়ায় দাও। এই প্রতিযোগিতা, নগ্ন প্রতিযোগিতা আমরা লেগে আছি। আরেকজনের অন্যায় কিভাবে প্রচার, এই প্রচারের মাধ্যমেই গুনাহের প্রসার হচ্ছে। যত প্রচার হবে গুনার, তত প্রসার। গুনাহ আগেও ছিল, কিন্তু প্রচার ছিল না, যার কারণে প্রসারও ঘটেছে কম। আর এখন গুনাহ যতটুকুই হয় না কেন, ওটার প্রচার হওয়ার কারণে প্রসারটা বাড়তেছে। এই জন্য গুনাহ আরেকজনের চর্চা করা বন্ধ করবেন। আল্লাহ হেফাজত করুক। আমি আমার নিজের টেনশনে বাঁচি না, আপনার টেনশন করার সময় কই আমার গুনার দিকে তাকাইলে আমি জাহান্নামে যাব নিশ্চিত। আমি আবার আপনারটা টানাটানির করার সময় কোথায়? প্রত্যেকটা বান্দা গুনাহ করে, হ্যাঁ, তবে নবীরা ছাড়া। নবীদের কোনো গুনাহ নাই, মাসুম। নবীরা নিষ্পাপ, নবীদের কোনো ভুল নাই। নবীদের ভুল ধরাটাও কি ভুল? নবীদের ভুল যে ধরে সে ভুল পথে আছে। প্রত্যেকটা নবীরা মাসুম। নবীদের পরে সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানাই দিয়েছেন, যে এরাও মাফ, এরা জান্নাতি। প্রত্যেকটা রাসূলের সাহাবী কি জান্নাতি? কি সন্দেহ আছে? মিয়ারে হক, এটা যারা মানে না ওদের ইমানের দুর্বলতা আছে। সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মানে না, ওরা মুসলমান হতে পারে না। আল্লাহ নবী বলেন, আদনা থেকে আদনা সাহাবী সেও সাহাবী কান্নুজুম, আসমানের তারকা। আচ্ছা মনে আসলো তাই বলে ফেলি, আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় একজন খলিফা ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ, উনাকে একজন প্রশ্ন করল, উনার ব্যাপারে একজন প্রশ্ন করল। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা, উনার ব্যাপারে একজন প্রশ্ন করল। কার কাছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। প্রশ্ন করে বলতেছেন, হুজুর, হযরত মুয়াবিয়া বেশি দামি নাকি খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বেশি দামি? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কালে একটা জিনিস প্রথা ছিল, বাস্তব ছিল। হরিণ আর বাঘ একই পানির থেকে পানি পান করত, কেউ কাউরে আক্রমণ করত না। এতটা ইনসাফ ওয়ালা শাসন ছিল উনি। তাই ওনার কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করলেন যে, হুজুর, ওমর ইবনে আব্দুল আজিজ বেশি দামি নাকি হযরত মুয়াবিয়া বেশি দামি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক বেঈমানরা আছে, কথা তুলতে চায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কোথায় মুয়াবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একজন খলিফা, আর মুয়াবিয়া একজন খলিফাই নয়, বরং সে একজন সাহাবী। হযরত মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া, যে যুদ্ধের ময়দানে নবীর সাথে যেতেন, দেখেন উনার জবাব, যে মুয়াবিয়া যে যুদ্ধের ময়দানে যেতেন, এই যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপরে সওয়ার হতেন, ওই ঘোড়ার খুরের যে সঙ্গে পায়ের ধুলি ছিল, ওই ধুলি কোনার সমানও খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের হবে না। সুবহানাল্লাহ, আস্তে কয় না, বুঝেন নাই? কই সাহাবী আর কই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ? ওমর ইবনে আব্দুল আজিজের দাম মুয়াবিয়ার ঘোড়ার পায়ের ধুলির সমান হবে না, কারণ সে সাহাবী। সে দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হবার কারণে আল্লাহ পাক তাকে নিশ্চিত জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহও খুশি, সাহাবীরাও খুশি। আমরা কি আল্লাহর উপরে খুশি আছি? বুঝা কইেন, খুশি? আপনারা বলতেছেন খুশি, আমি বলি খুশি না। না, আমরা আল্লাহর উপরে খুশি না, আমি আল্লাহর উপরে খুশি। এখন মিলান কেমনে? যদি আল্লাহ পাকের উপরে খুশি হইতাম, দোকানে একদিন বেচে কিনা কমলে লাগে না, ব্যবসা বাণিজ্য খালি আল্লাহ আমারই দেখছে, কয় কিনা খালি আল্লাহ আমারই দেখছে। একটু বিপদ মুসিবত বারবার আসে, দূর ভাল লাগে না এই সংসার, ঘোড়ার ডিম, মরে যাব, আত্মহত্যা করে কিনা?
তাহলে এই যে বললো আল্লাহর উপর আমি সন্তুষ্ট, তাহলে আল্লাহ মুসিবত দিলে সে বেজার হয় কেন? তাহলে আল্লাহ মুসিবত দিলে সে বলতো কি? আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ পাক বলতেছেন মুসিবত আসলে সেইটা বলবে যে আমি তো আল্লাহর জন্য, আল্লাহ তো আমার জন্যই, আমরা তো তার দিকেই যাব। সাময়িক সময়ের মুসিবত, বাস আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, একটা নেয়ামত আর একটা মুসিবত। নেয়ামতের বিনিময়ে কেউ শুকরিয়া করবে, আল্লাহ পাক তাকে নেয়ামত বাড়ায় দিবেন। আর মুসিবতের বিনিময়ে কেউ সবর করবে, তো আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। হ্যাঁ, এখন আমরা দুর্বল যেহেতু, আমরা আল্লাহ পাকের কাছে এটা বলতে পারি যে আল্লাহ নেয়ামতও আপনার তরফ থেকে, মুসিবতও আপনার তরফ থেকে। তা আপনি দুইটাই আপনার তরফ থেকে নেয়ামত, আপনি আমাদেরকে মুসিবতের নেয়ামতের বিপরীতে নেয়ামতটাই দিয়েন। বিপদের যে নেয়ামত, ওই বিপদের নেয়ামতটার বিনিময়ে আপনি আমাদেরকে সচ্ছলতার নেয়ামত দিয়েন। আপনি আমাদেরকে ফুকারা গরিবের যে নেয়ামত, এই নেয়ামতের বিনিময়ে সচ্ছলতার নেয়ামত দিয়েন। যেহেতু আমরা দুর্বল, আমরা একটার বিনিময়ে আরেকটা চাইতে পারি, কিন্তু মুসিবত দেওয়ার পর দুধ আল্লাহ তোমার আর ভালো লাগে না, তার মানে আমরা আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। আর সাহাবা আজমাইন আল্লাহ পাকের উপরে খুশি ছিল, আল্লাহ তাদের উপরে কি ছিল? খুশি ছিল। এজন্য তারা বিপদে পড়লেও বলতো আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমাকে যেমনে চালায় পছন্দ, আমি সামনে চলে বসি। এটা ছিল সাহাবা আজমাইনদের হাল। দেখেন ভাইরা আমার, এরপরে রাসূল বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। তিন জামানার মানুষ ভালো, এর ভিতরে লাস্টের জামানা হচ্ছে তাবেঈদের জামানা। তাবেঈরাও আল্লাহর নবী বলেন রাআনি আও মান রাআনি, যারা আমাকে দেখেছে অথবা আমার সাহাবীদেরকে দেখেছে এরাও জান্নাতি। সুবহানাল্লাহ। তাবেঈরা কোথায় যাবে? জান্নাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতি, যারা তাবেঈ এরা জান্নাতি। এই তিন প্রকার মানুষ আল্লাহ পাকের মাফের ঘোষণা পেয়েছেন। এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত জামানা যত সামনের দিকে আগাবে, যুগের চাহিদার অনুপাতে, গুনাহের অনুপাতে মানুষের গুনাহ তত বাড়বেই, কমবে না। আজ থেকে 50 বছর আগের গুনাহ আর এখনের গুনাহ কি এক? কি বলেন আপনারা? এক? আলহামদুলিল্লাহ। আজ থেকে 50 বছর আগে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তারা যেই গুনাহ কল্পনাও করতে পারে নাই, এখন সেই গুনাহ আমাদের বাচ্চারা পকেটে নিয়ে ঘুরে। আজ থেকে 100 বছর আগে যে ব্যক্তি যত অতীতে যায় দিন ভালো আসে দিন খারাপ, যে ব্যক্তি যত অতীতে সে তত আল্লাহর নিকটে, যে ব্যক্তি যত নবীর নিকটে সে তত জান্নাতের নিকটে। কথা বুঝছেন? আল্লাহ বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর নিকটে। والسابقون السابقون أولئك المقربون। জামানা যত নবীর নিকটে, আজ থেকে 1000 বছর আগে যেই সন্তান জন্মগ্রহণ করলো, আপনার জামার চাইতে অনেক বেশি পয়গম্বরের নিকটে। যে ব্যক্তি 50 বছর আগে জন্মগ্রহণ করলো, আমাদের বাপদাদারা, এরা আপনার চাইতে আমার চাইতে আল্লাহর নিকটে। এই কারণে দেখবেন মিলায় দেখেন, আপনার বাবা আপনার চাইতেও বেশি আমলদার, আবার আপনার বাবার চাইতে আপনার দাদাও বেশি আমলদার ছিল। আপনি যতটুকু আমলদার তার চাইতে অনেক নিচে আপনার সন্তান থাকবে। এ মুসলমান, এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম, মিলায় দেখবেন মা বোনরা যখন রাস্তা দিয়ে হাঁটতে বের হতো, পরপুরুষ যখন নজরের মধ্যে পড়ে যেত, মা বোনদের বয়স যদি 50 হোক, 60 হোক, 20 হোক, 10 হোক, 70 হোক, কোন পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘুমটা এই পর্যন্ত দিয়া কোনো গাছের আড়ালে লুকিয়ে যেত। অনেক সময় মহিলারা ছাতি নিয়ে বের হতো, সামনে যদি কোনো পরপুরুষ দেখা যায়, যদিও বোরকা পড়তো, কিন্তু চোখগুলা দেখা গেলে সামনে ছাতিটা ফুটায় ধরে রাখতো যেন চোখটাও না দেখে। আমাদের মা বোনদেরকে, আমাদের খালাদেরকে, আমাদের ফুফু চাচিদেরকে দেখেছি, দাদিদেরকে দেখেছি, পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে গাছের আড়ালে লুকাইতো, বিল্ডিং এর আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ের নারীরা পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে লুকাবে তো দূরের কথা, ওড়না যদি বুকেও থাকে সেটারে সরায় দিয়া দেখায় দেয়।
যদি পর্দার কথা বলেন কইবারে হুজুরে খালি ফতুয়া দেয়। এমন বোরকাও পরে যেই বোরকা পরলে পর্দা হয়তো দূরের কথা শয়তান ভিতরে লুকায়। বোরকা পরে পরে যত সমাজের ভিতরে অশ্লীলতা কাজ এখন কিছু অশ্লীল মেয়েরাও করে বেড়ায়। জামানার সামনের দিকে আগাইতেছে, মানুষ ফিতনার দিকে যাচ্ছে, যার কারণে দ্বীনি লেবাসে ফিতনা ঢুকে গেছে। এ মুসলমান নবীর উম্মতের দল, আজ থেকে 50 বছর আগে 30 বছর আগে যদি আমি আমার বাবার কথা বলি, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি। প্রত্যেক দিন যখন ছোট ছিলাম, ঘুম থেকে যখন জাগতাম, আমি আমার গ্রামে গেলে দাদিকে দেখতাম, খালাকে দেখতাম, ফুফুকে দেখতাম, চাচিকে দেখতাম। সকালবেলা আমাদের মা বোনরা প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কোনো কাজে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে ঘুম যেত। প্রত্যেক দিন 2-3 বার করে তেলাওয়াত না করে তারা ঘরের কোনো কাজে হাত দিত না, এটাকে বরকত মনে করত। আমি আমার নিজের বাবা এখনো পর্যন্ত 76 বছর হয়ে গেছে, আলেম নয়, সরাসরি আমার বাবা জেনারেল শিক্ষিত, সচিবালয় 40 বছর সরকারি অফিসার পদে চাকরি করেছেন। দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে মাদ্রাসায় পড়াইলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম বানাইছেন। আমি আমার বাবাকে দেখেছি প্রত্যেক দিন কমাস কম ঘুম থেকে যখন জাগতাম, আমার ছোটবেলার কথা এখনো পর্যন্ত কানে বাজে, এখনো পর্যন্ত বাবাকে দেখি। যতবার ঘুম ভাঙতো, প্রতিদিন সকালবেলা মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আমাদের এলাকায়, আমাদের ছোটবেলায়, আমাদের অবস্থায় 50 বছর আগে, 40 বছর আগে, 100 বছর আগে মিলায় দেখবেন, যারা অনেক আগের জামানার মানুষ তারা আরো বেশি পেয়েছে, আমরা তো অনেকটা কম পেয়েছি। আমাদের বাবাদের কোরআন তেলাওয়াতের আওয়াজে, মাদের জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। বাবা একদিকে মোবাইল চালায়, মা একদিকে মোবাইল চালায়, সন্তান চিন্তা করে তা আমি কি করব। সন্তান এই জন্য 5 বছর বয়সে মোবাইল নিয়ে নেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ছাত্র জামানায় মোবাইলের সেই ফিতনা আমরা পাই নাই। এখন তো আছে না, খুব আসেনি, মানে আছে না, শুধু আজান দিয়ে আছে, কিছুই করার নাই, এখন এটা জরুরত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করে যে আমরা আমাদের ছাত্র জামানায় মোবাইলের এই অ্যান্ড্রয়েড সেটের যে ফিতনা এটা পাই নাই। যদি পাইতাম তাহলে আমাদের হালত ছিল দুর্বল। অল্প সময়ের ব্যবধানে সমাজ অনেক পরিবর্তন হয়ে গেছে, যে পরিবর্তন নেকের পথে না গুনাহের পথে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। টেনশন নাই, যদিও সামনের জামানার মানুষগুলো জাহান্নামী হবে বেশি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দা জমিনের মধ্যে যতই গুনাহ হোক না কেন কাজ করবা দুইটা। 1 নাম্বার ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, 2 নাম্বার সুম্মা তুবু ইলাইহি। গুনাহ যদি হয়ে যায় বান্দা কাজ করবে দুইটা, 1 নাম্বার ইস্তিগফার, 2 নাম্বার তাওবা। ইস্তিগফার মানে এই মুহূর্তে গুনাহ হয়ে গেছে, এখনই বলবো আস্তাগফিরুল্লাহ। আর তাওবা মানে যেই গুনাহটা হইল, আল্লাহ এই গুনাহ আর কোনোদিন করব না। ইস্তিগফার এক জিনিস, তাওবা আরেক জিনিস। কোন বান্দা ইস্তিগফার আর তাওবা করবে, আমার আল্লাহ কয় ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ওই বান্দার যত কল্যাণ দরকার সব কল্যাণ আমি আল্লাহ বান্দাকে মরণ পর্যন্ত দান করে দিব। ব্রেন দুর্বল, জেহেন জাকাওয়াত ঠিক নাই, ইস্তিগফার। নেককার বিবি পায় না, ইস্তিগফার। নেককার সন্তান হয় না, ইস্তিগফার। সম্পদে বরকত হয় না, ইস্তিগফার। রিজিকের অভাব, ইস্তিগফার। অসুস্থতা, ইস্তিগফার। দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই যেটা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ দেয় না। আমাদের নিয়ামতগুলো দরকার আছে কিনা ভাইরা আমার? আমরা আখিরি নবীর উম্মত। নবী বলেন, সব নবীর উম্মতদের আগে তোমরা জান্নাতে যাবা। সমস্ত নবীর উম্মতরা সিরিয়ালে দাঁড়াবে, তোমরা চলে যাবা জান্নাতে। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আলা মাকামে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। এরকম দামি উম্মত আল্লাহ পাক জমিনের কাউকে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয়, শুনো, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে আল্লাহ বান্দাকে জাহান্নামে দেয়, ঠিক,
কিন্তু তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করবেন। কারণ আমার পয়গম্বরের ইন্তেকালের আগে আল্লাহ পাক ডাক দিয়া কয়, নবী আপনার ইন্তেকালের আগে আপনার কোনো ইচ্ছা থাকলে আপনি আমাকে বলেন। রাসূল কয়, জিব্রাইল যাও আমার আল্লাহ পাককে বলো আমার ইন্তেকালের পর আমার উম্মতদের দশা কি হবে। আমি তো থাকবো না, পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আযাব দিয়া ধ্বংস করলো, আমার উম্মতদের কি হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, টেনশনের কারণ নাই, আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত জান্নাতে ঢুকানোর দায়িত্ব, যত উম্মত আসবে সবগুলোর দায়িত্ব আমার কাঁধে নিয়ে নিলাম।